হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ঝাঁটা নিয়ে কি করছি ভাবছিও? আরে রুম ডেকোরেশনের ভিডিও, বুঝতেই তো বাচ্চা ঝাঁটা ম্যাটা না নিলে হয়। তো রুম ডেকোরেশনের থেকেও আজকে যেটা আমার কেন ঘর আমি গুছাবো তার একটা নির্দিষ্ট কারণ আছে। ঘর গুছানোর জানি সেরকম কোনো নির্দিষ্ট কারণ থাকে না, কিন্তু আজকে কিন্তু আমার ঘর গোছানোর নির্দিষ্ট কারণ আছে, কারণ আজকে তোমাদের দাদাভাইয়ের বার্থডে। তো আমি ভেবেছিলাম ঘর মর ঝাড়বো না, কারণ এর মধ্যে ঘর ভাড়া ঠিক হয়ে গেছে, ঘর ভাড়া চলে যাব আর এই ঘর ভাঙবে। কিন্তু ওই যে তোমার দাদা ভাইয়ের বার্থডে, তাই ভাবলাম তাহলে ঘরটা একটুখানি গুছিয়ে দিই। তো তার জন্য ঘরের ঝুল টুল ঝেলে প্রথমে সব বিছানা আগে নিচে নামিয়ে দিয়েছি, তারপরে ঘরের ঝুল টুল ঝেড়ে একটুখানি ওয়ালগুলি পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিকালবেলা কেক কাটিং করব, তখন বাড়ির সবাই আসবে। তো তখন যদি ঘরটা একটু টিপটাপ না থাকে বলবে বাবা ঘর বাড়ির কি অবস্থা। যদিও সেরকম একটা ডিপ ক্লিন আমি আজকে করবো না, সামনের উপর দিয়েও করবো। আসলে কি বলো তো, প্রচণ্ড আমার ঘরে ঝুল পড়ে। আগে যখন জ্বালানির রান্না হতো তখন ঝুল পড়তো, ব্যাপারটা আমি বুঝতাম, কিন্তু এখন জ্বালানির রান্না হয় না, কিন্তু তবু এত ঝুল পড়ে, কি বলবো, বলার কোনো ভাষা নেই। আর তারপরে এই দেখো, ঝাঁটাটা দিয়ে আমি বারুনটা দিয়ে ভালোভাবে বিছানাটাও একটু ঝেড়ে নিলাম, কারণ হালকা ঝুল পড়েছিল, সেরকম ঝুল ছিলও না, একদম হালকা ঝুল ছিল। তো এবার আমি বিছানার চাদর পাতবো। তো বিছানার চাদর পাতবো, তো আজকে একটা নতুন চাদর পাতবো, নতুন ফ্লিপকার্ট থেকে আমরা চাদর কিনেছিলাম। আমার ঘরে সবসময় 2-3টে নতুন চাদর থাকে, যেটা সত্যি কথা, তো সেটা থাকে, কারণ তোমার দাদা খুব চাদর কিনে ফ্লিপকার্ট থেকে। তো আজকে ইয়েলো কালার চাদরটা আমি পাতবো। আর মাও আসবে আজকে, মাও আসবে, কিন্তু সেরকম কিছু প্ল্যানিং করা হয়নি, কারণ ভেবেছিলাম মাংস করব, কালকে বৃহস্পতিবার নিরামিষ ছিল, ভেবেছিলাম আজকে মাংস করব, আজকে শুক্রবার, কিন্তু আজকে রাস পূর্ণিমা, তাই আমার দেওর বললো রাস পূর্ণিমার দিন মাংস খেতে হবে না। তাই আমি বললাম সেটা ঠিকই কথা, মাংস খেতে হবে না, মাছও খেতে হবে না, চলো একবারে নিরামিষ রান্নাই করি। কিন্তু নিরামিষ রান্না করতে গিয়ে পরে মনে পড়লো জন্মদিন, একেতেই ছেলেটা মাছ ছাড়া খেতে পারে না, আবার নিরামিষ রান্না করবে, সেটা কি ভালো দেখায়? তো লাস্টে তোমার নিরামিষ রান্না মানে না করে একটুখানি ফ্রিজে কাতলা মাছ ছিল সেটা রান্না করেছি, পনির রান্না করেছি, আর পালং শাকের তরকারি রান্না করেছি। তো আর পায়েস নর্মালি কালকে মা কালকেই করেছিল, কারণ কালকে অলরেডি আমার দেওরের জন্মদিন গেছে, তার জন্য কালকে মা পনির রান্না করেছিল, তার জন্য আর মানে এই পায়েস রান্না করেছিল, তার জন্যে বললাম থাক আজকে আর পায়েস করতে হবে না, থাক, ওই পায়েসটাই ফ্রিজে রেখে দিয়েছি, কালকেও তোমার দাদা খেয়েছে, তো আজকেও খাইয়ে দেবো, সেটা কোনো প্রবলেম না যে কালকে রান্না করেছে বলে আজকে রান্না করে খাওয়ানো যাবে না। তো এইখানে বিছানার চাদরটা পাচ্ছি, আর এক বিছানার চাদর পাততে গিয়ে 10বার উঠেছি, জানো কেন? কারণ বিছানার চাদর পাতবো আর পাপা বারবার করে এসে এটা দেখে ওটা। কালকে রাত্রিরে প্রচুর কাজ করেছি, কালকে রাত্রিরে তোমার ওয়ার্ডরোব পরিষ্কার, পাপার ওয়ার্ডরোব ক্লিন করেছি, করে পাপার শীতের জামা কাপড় আলাদা করেছি, গরমের জামা কাপড় আলাদা করেছি, করে সেগুলি আলাদা করে স্টোর করেছি। বাবার সব সোয়েটারগুলি কাঁচা ছিল, পুজোর ড্রেসগুলি সুন্দর সুন্দর সেগুলি সরিয়ে রেখেছি, কালকে রাত্রিবেলা আমার সাদার জিনিস গুছিয়েছি, ইয়ের উপর দোলার উপর অনেক জামা ছিল সেইগুলি গুছিয়েছি সব কালকে। এইগুলি করতে করতেই সারা সন্ধ্যেবেলা আমি ঘর গুছিয়েছি, করে করে অনেক কাজ কমেছে, কারণ সকালবেলা উঠে দেখো পাপার জামা কাপড় কাচা থাকে, পাপার ঘর মোছা থাকে, পাপার স্নান করা জল রোদ্দুর দেওয়া থাকে, পাপার ব্রেকফাস্ট করা থাকে, পাপার খিচুড়ি রান্না করা থাকে, সংসারের মাছ কাটা, সবজি কাটা, মশলা করা, ঘর ঝাড় দিয়া, পুজো দিয়া। তো সকালবেলা উঠে না এত কিছু করা একদমই ইম্পসিবল হয়ে যায়। তার জন্য কালকে রাত্রিবেলা তোমার দাদা রীতিমতো রেগেও গেছিল, কারণ এখনো পর্যন্ত তোমার দাদাকে আমি বলিনি যে আজকে কেক কাটবো বা তার জন্য কোনো সারপ্রাইজ গিফট আছে, বললেই বলবে বুড়ো বয়সে এইসব করতে হবে না, কোনো দরকার নেই, তার জন্য ওকে কিছু বলিনি। ও বলছে আরে বাবা তোমার এখন রাত্রিবেলা করে ঘর পরিষ্কার করার কেন ধুম উঠলো? তো আমি বলছি কিছুই না, এমনি ঘরটা নোংরা হয়েছে তাই পরিষ্কার করছি। তো তার জন্যে কিছুই করতে পারিনি, অনেক কিছুই করে রেখেছিলাম, কারণ ওকে আমি বলতে পারিনি। আর এই চাদরটা জানো তো, বালিশের উষারগুলি এত বড় মনে হচ্ছিল দুটো বালিশ ঢুকে যাবে। তো আমি, অনেকেই বলে অনলাইনে জিনিস খারাপ, তো আমি একটা কথাই বলি, অনলাইনেও খারাপ হয়, অফলাইনেও বাজার থেকে কিনলেও খারাপ হয়। তো যেটা কিনবা সেটা রেটিং পয়েন্ট দেখলে, আর সেটা যদি অ্যাসওয়ার্ড প্রোডাক্ট হয় সেটা অবশ্যই গুড কোয়ালিটি, কারণ আমরা আমি
ব্র্যান্ডেড বড় দোকান থেকেও বিছানার চাদর কিনেছি, যেহেতু আমাদের বিছানার গদিটা অনেকটা বড়, তার জন্য লেন্থটা অনেক বড় হয়, সব চাদর ছোট হয়। কিন্তু অনলাইন থেকে চাদর কিনলে আমার চাদর কখনোই ছোট হয় না, তার জন্য আর আমার সব বিছানার চাদর A to Z অনলাইন থেকেই কিনা। দুটো সাথে দুইজনা গিফট করেছিল, তো তারা এমনি হয়তো বাজার থেকেই কিনেছে, তারা তো আর অনলাইন থেকে কিনেননি। কিন্তু আমার সব বিছানার চাদর অনলাইন থেকে কিনা। আমাদের সব জিনিস অনলাইন থেকে কিনা, ক্রিম বলো, শ্যাম্পু বলো, ফেস ওয়াশ বলো, বডি ওয়াশ বলো, বডি লোশন বলো, ও পাপার টুপি বলো, পাপার পুজোর তো সব কটা ড্রেসই আমরা অনলাইন থেকে কিনেছি ওর। তো আমরা সব কিছু অনলাইন থেকে কিনি। অনলাইন থেকে কিনলেই যে খারাপ সেই জিনিসটা কিন্তু কখনোই না। কাস্টমার রিভিউ, রেটিং পয়েন্ট, তারপরে তোমার অ্যাসোয়ার্ড প্রোডাক্ট দেখলেই জিনিস কিন্তু অবশ্যই ভালো আসে। তো আমার বর যেহেতু কাজ করে বলে আমি বলছি না, আমার মানে অনেক রিলেটিভ চেনা পরিচিত তারাও অনলাইন থেকে জিনিস কেনে, তো তারাও বলে যে জিনিস খারাপ আসে না। কিন্তু অনেকেই আগেই বলে অনলাইন ও তো ভালো আসে না, তখন কথাটা শুনতে আমার খুব খারাপ লাগে। কারণ আমরা ইউজ করি, তোমার দাদা কাজ করে বলে না, ইউজ করি, যেখানে প্রোডাক্ট ভালো সেখানে কেন খারাপ কথা বলবো। তো তোমাদের আমি বলতে পারি, তো ফ্লিপকার্ট থেকে 350 টাকায় এত সুন্দর সুন্দর বিছানার চাদর আছে, মানে তোমরা দেখতে পারো, দেখলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই। সারাদিন তো ফোন নিয়ে এটা ওটা করি, তো সার্চ করে দেখতে পারো, খুব ভালো ভালো বিছানার চাদর পাওয়া যায়। আর এখন জানো তো, কাল একটু হালকা হালকা শীত পড়েছে, কালকে আমাদের এখানে রাত্রি 4টে পর্যন্ত ফাংশন হয়েছে, ফুল অন সাউন্ড ছিল। আমারও তার জন্য আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 7:30 মতন বেজে গেছে। এখন কিছুদিন ধরে আমি ভোরবেলা উঠে ব্যায়াম করি, মানে এক্সারসাইজ করি, চিয়া সিড খাই, যেহেতু একটু ডায়েট কন্ট্রোল করছি। কিন্তু আজকে সেটা পসিবল হয়নি, কারণ একেতেই বক্সের সাউন্ড, দ্বিতীয়ত পাপার এত পরিমাণে জ্বালাতন। এখন হালকা শীত পড়েছে, এখনই ও জানো না আমার কোল থেকে নামতে পারে না, চাই না, ও কোলের মধ্যে গরমে শোবে, এই নিয়ে একটু দেরি হয়ে গেছে উঠতে। তো আজকে সকালে উঠে কোনো প্রকার এক্সারসাইজ করতে পারিনি। আর বাসন কালকে রাত্রে আমি মেজে রেখেছিলাম, তার জন্য কি বলো তো, মানে ওটার প্রতি একটা চাপ ছিল না যে উঠে বাসন মাজতে হবে। আর মার সকালবেলা বাসন মাজতে গেলে খুবই কষ্ট হয়েছে। তো এখানে আমার বিছানাটা দেখেছো পুরো কমপ্লিটলি ভাবে গোছানো হয়ে গেছে। আমি কিন্তু ভাবিনি যে এত সুন্দর লাগবে চাদরটা। তো এখনো কিন্তু ঘর বাড়ি অনেকটাই এলোমেলো, অগুছানো, পরিষ্কার। তো এখন এই জায়গাটা পুরো পরিষ্কার করব, সোফার উপরে জামা কাপড়, সোফার উপরে দড়ি। তো পরিষ্কার করতে করতে এই দেখো, আমি এখন পরিষ্কার করতে করতে 2 মিনিটের কাজ করতে আমার 10 মিনিট লাগছে, কারণ আমার পাপাও এসে আমার সাথে কাজে জয়েন দিয়েছে। আর জানোই তো, বাচ্চা জয়েন দিলে সেই কাজ কত তাড়াতাড়ি হয়। তো ঘরে জানো তো এমনিতেও টুকটাক অনেক ঝুলি হয়েছে, কারণ আগে যখন জ্বালানি দিয়ে মানুষ রান্না করতো তখন মানুষের ঝুল হওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু আমার এখানে 24 ঘন্টা আমার ঘরে ঝুল হয়। তো আর বেশিটা ডিপ ক্লিন করবো না, কারণ 2 দিন পর তো এই ঘর ছেড়ে ভাড়া বাড়িতে চলেই যাব। তাই সেরকমভাবে যে ডিপ ক্লিন করতে হবে এর কোনো মানে নেই। তো এখানে এই দেখো পাপা উঠে গেছে, নিয়ে ও ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছে। মানে কি বলবো, মানে বাচ্চা কাচ্চা থাকলে একটু, যখন ছোট ছিল ভাবতাম কখন বড় হবে, আর এখন বড় হয়ে গিয়ে এত দুরন্ত হয়েছে, ভাবতাম ছোট ছিল তো ভালো। তো এখানে যে পেটিগুলি দেখছো সেই পেটিগুলিতে কিন্তু তোমার দাদার মাল, তো ওইগুলি ওখানেই থাকবে। আর ওয়ার্ড্রপটার অবস্থা খুবই খারাপ, ওয়ার্ড্রপটা ডিপ ক্লিন করতে হবে। তো ওয়ার্ড্রপটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখো আমার কাছে স্ট্যান্ড নেই, থাকলে হয়তো আমি দেখাতাম। আমি প্রত্যেকটা কাজ মানে প্রচণ্ড তাড়াতাড়িতে করছি, কারণ এত আমার কাছে টাইম নেই। তো এখানে মা এসছে, কালকে রাত্রে আমি পাপার ওয়ার্ড্রপ, আমার ওয়ার্ড্রপ, পাপা যেগুলি শীতে মানে পরবে সেইগুলি আলাদা করে, যেগুলি পরবে না এইগুলি সব কালকে রাত্রে আমি গুছিয়ে রেখেছি। আমার কসমেটিক বলো, তোমার দাদার তুলা জামা কাপড় বলো। তো আর এই কুলারের উপরটা আজকে ক্লিন করেছি, আর ওর ওয়ার্ড্রপটার উপরটা দেখলে অনেকটুকুনি ক্লিন আছে। তো ওটা বেশি ঘাটতে গেলাম না, কারণ সকালবেলা উঠে অনেক কাজ থাকে, ঘর মুছা, সবজি কাটা, মাছ কাটা, রান্না বান্নার কিছু দিক দেখতে হয়, মশলা টশলা করা, পাপাকে টাইম দিয়াম। তো এখন শুধু ফ্লোরটা নোংরা আছে, ফ্লোরটা মুছবো, মুছে অন্য কাজে চলে যেতে হবে, কারণ এত ডিপ ক্লিন করার সময় নেই। কালকে রাত্রি 11টা পর্যন্ত ঘর গুছিয়েছি তোমার দাদাকে বসিয়ে রেখে। তো তোমার দাদা রেগে গেছিলো, বলছে আরে আজকে ঘর গুছানোর কি আছে, এত পরে আবার গুছিও। ওকে তো আর বলতে পারছিলাম না যে কি কারণে ঘর গোছাচ্ছি এত। আর এই দেখো লাঞ্চ নিয়ে চলে এসেছি, আজকে বাবাকে ডিম দিয়ে খিচুড়ি রান্না করেছি। তো এটা 8 মান্থ থেকে 2 ইয়ার্স পর্যন্ত যে কোনো বেবিই খেতে পারে। তো তোমরা যদি বলো কমেন্টে আমাকে দিদি রেসিপি বলো, তো আমি অবশ্যই তোমাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব।
তো এটা হচ্ছে পাপার লাঞ্চ। তো এখন বাজে 12:30, পাপাকে লাঞ্চ করিয়ে ঝমাঝম স্নান করিয়ে দিতে হবে, কারণ এখন ঠান্ডা পড়ে গেছে। 12:30 পর একটা করলে অনেকটা লেট হয়ে যায়, তো আমি করবো না। তো এখন বাজে দুপুর 1:45, পাপা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর সবাই কীর্তনে গেছেন, আমি যাইনি, আমারও যাওয়ার কথা ছিল। কীর্তন না, এখানে আর কি গোপাল সেবা ছিল, গোপালের ভোগ ছিল। আমি যাইনি এই কারণে সবাই গেলে পাপাকে খেয়ে দেখবে, আর বাবা দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমায়, এই টাইমটা একেতেই ঘুমায় না। আর এই যদি যাই ওখানে গেলে আমাকে খেতে তো দেবেও না, আর প্রচণ্ড কান্নাকাটি ঘ্যান 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 করবে। তো এর জন্যে আমি বললাম থাক তোমরা যাও, আমরা খেতে বসি। তো রান্না হবে না বলতে বলতে আজকে পনির রান্না হয়েছিল, আর রান্না হয়েছিল তোমার ওটাকে কি বলে, পালং শাকের তরকারি। আর রান্না হয়েছিল মাছ, কাতলা মাছ। মাছটা ফ্রিজে ছিল স্টোর করা। তো পনির আমি খাই না, তো পনির আমি একদম স্কিপ করে গেছি। তো আমি পালং শাক দিয়ে খেতে বসে গেছি, আর খেতে বসেছি। আর ভাবছি যে তাড়াতাড়ি খাবার কমপ্লিট করতে হবে, কারণ খাবার কমপ্লিট করে আমাকে আবার বাজারে যেতে হবে। আর পাপাও ঘুমাচ্ছে, পাপাকে বেশিক্ষণ রাখা যাবে না একা। আর এখানে দেখতেই পাচ্ছ আমি হালকা একটু লিপস্টিক পরেছি, পিঙ্ক কালার। এই কারণে লিপস্টিকটা পরেছি কারণ তোমার আমার করতে হবে মানে বাজারে যেতে হবে, তার জন্য আমি হালকা করে একটু লিপস্টিক পরে ফেলেছি। তো আমার জানো তো সব সবজি দিয়ে তরকারি, নিরামিষ তরকারি বলো, পালং শাকের তরকারি বলো, শীষ পালংয়ের তরকারি বলো, আমার কিন্তু খুব ভালো লাগে, মানে ওই দিয়েই খাওয়া হয়ে যায়, এতটা পরিমাণে ভালো লাগে। আর আজকে আমি পুরো একা খেতে বসেছি, যেটা আমার একদম ভালো লাগে না। প্রত্যেক দিন দুপুরবেলা আমি আর আমার দেওর একসাথেই খেতে বসে, ঠিক ভাই বোনের মতন, কিন্তু আজকে ও কাজে ছিল না, আর আমি একা খেতে বসেছি। আর আজকে আমার হাতটা যেন এতটা মানে ফালি হয়ে কেটে গেছে, এর জন্যও আরও ভিডিও কন্টিনিউ করতে পারিনি। মানে যতদূর দেখলাম, তারপরে মা এসছে, মার আর আলাদা খাবার ছিল, কারণ শুক্রবার মেবি মাও নিরামিষ খায়, আর আমরা যেগুলি খাবো সেইগুলি রেডি করা, প্লাস বাবাকে পিছনে টাইম দিতে দিতে মানে এইখানে কিছুটা গ্যাপ হয়ে যায়। তো যতটুকুনি গ্যাপ হয়ে যায় ততটুকুনির মধ্যে কোনো এক্সাইটমেন্ট ছিল না। কিন্তু কাহানিমের টুইস্ট এখন, যখন আমি বাজারে যাব, কী কী গিফট কিনবো, কী কী কিনবো তোমার জন্য, দাদার জন্য, তো সেটা শেয়ার করব। সেটাই মেন কাহানিতে মানে টুইস্ট এখানে বলতে পারো। তো এখানে আমি ভাত খেতে খেতে বসেছি, আর এর মধ্যে মা ফোন রেখে গেছে, মায়ের ফোনে মাসি ফোন করেই যাচ্ছে। তো আমি বললাম এই খেতে বসেছি সারাদিন পর, সেটাতেও শান্তি নেই। আর রান্নাঘরে খেতে বসেছিলাম, ভাবলাম ওই ঘরে খাবার টেনে নিয়ে যাবো, জানো না এত গরম লাগছে খেতে গিয়ে, জাস্ট মাথার ঘাম পায়ে, পায়ের ঘাম মাথায়। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন বাজে রাত্রির 9:45, তার জন্য তার মধ্যে না ভিডিওর প্রথমে এতটা প্রবলেম ছিল, এখন এডিটিং করতে আমার সারা দিন আজকে সময় চলে গেল। মানে এত লেট আমার কোনোদিনও আজ পর্যন্ত ভিডিও এডিটিং করতে হয়নি। তো খেয়ে দিয়ে সন্ধেবেলা 5টা 10-15 সময় আমি বাজারে বেরিয়ে গেছি। তো আমি একাই বাজারে বেরিয়ে গেছিলাম, পাপাকে বললাম ডলিদিকে আর মাকে খাইয়ে দিতে বললাম, তখন ডলিদিই খাইয়ে দিয়েছে। দিয়ে আমি বেরিয়ে গেছিলাম আমার মতন তোমার দাদার জন্য গিফটস আর কেক কিনতে। তো সবসময় তো কাউকে পাওয়া যায় না যে তাকে সঙ্গে নিয়ে যাবো, আর একজন আসবে তার টাইম লাগবে, তার থেকে নিজে নিজে বেরিয়ে নিজের কাজটা নিজের করাই ভালো। এবার থেকে সবসময় নিজের কাজ নিজেই করব, কাউকে ডাকবও না, কারণ তারপরে তাদের কাছে কথা শুনতে হয় আমাকে ছাড়া কোনো কাজ উদ্ধার হয় না। এইসব মানে মানুষদের আমার দরকারই নেই, তাদের থেকে আমি দূরেই থাকবো। আমার ছেলেরও যদি কখনো অসুখ হয় বলতে নেই, আমি একাই ডাক্তারখানায় নিয়ে যাবো, কারোর সহযোগিতা চাইবো না যে প্লিজ আমার সাথে চলো, কারণ খোটা জিনিসটা খুব খারাপ, আমি খোটা দিও না, খোটা পছন্দও না। তো এইসব কথা বাড়িয়ে লাভ নেই। তো বাজারে চলে আসছি, আর আজকে টোটো জানো তো কোনোদিনও বাড়ির সামনের থেকে টোটো পাই না, আজকে পেয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের টেস্টি অ্যান্ড ব্রাইটের এগলেস ম্যাঙ্গো কেক। এগলেস কেক কেনার কারণ মানে সবাই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ডিম খায় না, মানে শাশুড়ি খায় শ্বশুর খায় না, তার জন্য এগলেস ডিম মানে কেক নিয়েছি। আর এটা হচ্ছে ওর বার্থডে গিফট, যেটা আমি দিয়েছি পাপার, আর ওর ফটোটা ঘুরতে গেছিলো। আর এই হচ্ছে কেকটা কিন্তু সেই টেস্টি ছিল। আর এই হচ্ছে দীপ, যে লজ্জা পেয়ে মানে কোথায় যে লুকাবে তার কোনো ঠিক পাচ্ছে না। তো এবার হবে কেক কাটিং, দেখো পুরো ভিডিওটা। আর একবার দেখিয়ে দিলাম এই হচ্ছে বার্থডে গিফট। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের ভিডিও বলছি কেন, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকেও যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো।